এটা আমার নতুন বিজনেস। বেকার বসে না থেকে শুরু করলাম। আমি চলে এলাম আমার ফার্মে। অনেক কর্মব্যস্ততার কারণে শুরু থেকে ভিডিও আপলোড দিতে পারিনি, তবে শেষ মুহূর্তে এসে শেষ মুহূর্তে না, মাঝামাঝি সময় আপলোড দিচ্ছি। অনেক কর্মব্যস্ত ছিলাম, গুছিয়ে উঠতে একটু সময় লেগেছে। তো এই বিজনেসের পরে নতুন বিজনেসে হাত দেব। তো আমি বিকেলে আসছি খাবার এবং পানি দেওয়ার জন্য। যে পানিটা রেডি করতেছি আগে। আমার টিউবওয়েল, পাশের ফার্ম। হলে চাকরির পিছনে না ছুটে ব্যবসার পিছনে ছোটাটা আমার মনে হয় ভালো। কারণ চাকরিতে ঢুকে সেই 30 বছর পরে 1 লাখ টাকা বেতন পাবো, আর বিজনেস করলে সেই 30 বছর পরে আমি 1 লাখ টাকা বেতন দিতে পারবো। যাই হোক, আমি যে পানি নিয়ে আসলাম মুরগির খাবার দেওয়ার জন্য, অনেকগুলো পট রেডি করে রেখেছিলাম। এখানে ঢোকার জন্য আলাদা জুতো রেখেছি। এখন পানিগুলো দিয়ে দিব, এরপরে দেখব খাবার এবং ভিতরের অবস্থাটা কি। পানিগুলো দিয়ে দিচ্ছি, এরপরে অবস্থা থেকে খাবার দিয়ে দিব। বাচ্চাগুলো দৌড় এসেছে পানি খাওয়ার জন্য। নতুন পানি, মেডিসিন যেটা দরকার সেটা মিক্সড করে দিয়ে দিয়েছি। আজকে আমার বাচ্চাগুলোর বয়স, আমার না, মুরগির বাচ্চাগুলোর বয়স 10 দিন। ইনশাল্লাহ আগামী 20 দিন পর সবগুলো সুস্থ সবল থাকলে বিক্রি করব, আপনাদেরকে জানাবো কয় টাকা প্রফিট করেছি। এই দুটো পানি পটে ছিল, এখন চেঞ্জ করার জন্য নিয়ে আসছি। দুটো রেখে দিয়েছি খাওয়ার জন্য, এখন একটু সময় লাগে। আমি ঢোকার সময় দেখলাম ভিতরে অনেক কাজ করতে হবে, খাবার দিতে হবে, অনেক সময় থাকতে হবে, তাই সেফটি কিট পরে নিচ্ছি। কারণ এদের ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকে অনেক। তাই সেফটি কিট পরে নিচ্ছি, পরে বরং ভিতরে কাজ করব। কেন এই সেফটি কিট পরার কারণ হচ্ছে ভাইরাস, আমি বাইরে থেকে এসেছি, কোনোভাবে যেন বাইরে ভাইরাস থাকলে সেটা যেন ভিতরে না ছড়ায়। আমার একটু ওই খাবারের গন্ধে অ্যালার্জি আছে, তাই মাস্ক ব্যবহার করছি, মাস্ক পরে নিচ্ছি যেন সে গন্ধটা অ্যালার্জি না হয়। ভিতর থেকে একটু পরিষ্কার করতে হবে, সাথে মুরগি খাবার দিতে হবে, বেশি সময় থাকতে হবে, তাই কিটস পরে কাজ করছি। এটা আমার এবং মুরগির সেফটির জন্য। যে দুটো পানি দেওয়া বাকি ছিল সে পানি নিয়ে এসেছি, এই দুটো দিয়ে দিব।
এবারে খাবার দিতে হবে। আমি খাবার আনতে যাচ্ছি, অনেক সময় ধরে থাকতে হয় ভিতরে। পুরো বস্তাটা নিয়ে যাওয়া সম্ভব না, আবার এক মগ করে নিয়ে গেলে অনেক সময় লাগবে। তার কারণে ছোট একটা বস্তা নিয়েছি, এই বস্তায় খাবার ভরে ভিতরে নিয়ে যাব, একদম দিয়ে শেষ করে তারপর চলে আসবো। খাবার ভরা শেষ, এখন গিয়ে খাবারগুলো দিয়ে দিব এখন পটে করে। আসলে আমরা মনে করি অনেক কাজ ছোট চাকরি করলেই মনে হয় যেন আমরা অনেক বড় একটা সাকসেস। আসলে চাকরি করলে যে সাকসেস আসবে এমন না। গভর্নমেন্ট জব বাংলাদেশের 4% মানুষ, যেখানে সচিব থেকে নাইট গার্ড পর্যন্ত আছে। কোম্পানির জব আসলে সবাই সবার মতো পায় না। কারণ আমি কোম্পানির পিছনে যে সময় দিব, সেই সময় যদি আমি নিজের ব্যবসার পিছনে দিতে পারি, আমার মনে হয় আমি ওই সময় কোম্পানি থেকে যেই পরিমাণ স্যালারি পাবো তার থেকে বেশি টাকা অর্জন করতে পারবো এবং এখানে নতুন এমপ্লয়ি যুক্ত করতে পারবো। আমার পরবর্তী ভিডিওগুলো দেখাবো আমি কত দূর পর্যন্ত চলে গিয়েছি এবং কত টাকা আর্ন করছি। তো দিন পর্যন্ত আমার সাথেই থাকবেন, উৎসাহ দিবেন। যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুকে দেখছেন ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, যেহেতু নতুন এসেছি ভুল হতেই পারে। খাবার দেওয়া শেষ, আমার আর কিছু কাজ আছে, সে কাজগুলো করব। আগে এটা রেখে দিব। এই হচ্ছে কাজগুলো করেছি, পরিষ্কার করার কাজ ছিল, করা শেষ। এটা হচ্ছে মুরগি, আপাতত 320টা নিয়েছি, সাথে 9টা ফ্রি পেয়েছি। দুটো মুরগি মারা গিয়েছে, 127টা আছে এখনো। তা আমার কাজ শেষ, যেহেতু কিট রেখে দিয়েছি, এখন আমি বাইরে চলে যাব। আর এই জায়গাটা হচ্ছে ওষুধ, আর এটা হচ্ছে মিটার। মেপে দেখেছি 10 দিনে আমার আধা কেজির মতো ওজন এসেছে গড়ে। এই জায়গাটা বোর্ডিং করি আমি। সব ওষুধপত্র উপরে রাখি। বাইরে কিছু দেশি মুরগি আছে, এটা ঘুরে ফিরে খায় দেয়। আর কিছু বাচ্চা নিয়ে এসেছে দেশি মুরগির লালন পালন করার জন্য। পরবর্তী ভিডিওতে আবার আপনার সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সাথেই